হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখা যাক লাঞ্চ বক্সে কী আছে। খুবই সুস্বাদু আলুর তিল বাটনা। এটা কি খেয়েছেন কখনো? এমন কিছু বেশি উপকরণ কিন্তু লাগে না। এর জন্য নতুন ছোট আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নেব এইভাবে। এবার যদি নতুন আলু না পান, আপনি পুরনো আলুতেও করতে পারেন। একটু ছোট আলুগুলো নেবেন, খোসা ছাড়ানোর দরকার নেই, তাই ভালো করে ধুয়ে নেব। এবার কড়াই দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। হালকা নেড়ে চেড়ে নেব। হাই ফ্লেমে 2 মিনিট মতো ভাজার পর এর মধ্যে মিশিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে 1.5 থেকে 2 মিনিট আবার ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজার পর এগুলো তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এখানে। এটা লাল করে ভেজে নেব। এটাতে যখন হালকা লাল রং আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা বেশ লাল করে ভাজা হলে এবার সব মশলাগুলো একে একে মিশিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু নেড়ে চেড়ে নেব। গুঁড়ো মশলা তো বেশিক্ষণ কিন্তু ভাজতে হয় না। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা তিল। তিলটা আপনি 2 থেকে 3 চামচ মতো দেবেন, বড় টেবিল চামচের। তিল বাটাটা দেওয়ার পর কিন্তু সমানে নাড়তে হবে, কারণ তিলটা খুব নিচে লেগে যায়, তাই সমানে নাড়তে থাকবো। এই অবস্থায় কিন্তু আপনি অল্প জলও দিতে পারেন, যদিও আমি এখানে দিইনি। তেলটা উপরে ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে আলুগুলো কোট হয়ে গেছে, দিয়ে দেব জল। মোটামুটি জল দিয়েছি এখানে আমি 1.5 কাপ মতো, যাতে আলুগুলো সব ডুবে যায়। দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। মিনিট 10 পরে ঢাকাটা খুলে একবার চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, বেশ মশলাটাও তো মাখো মাখো হয়ে গেছে, আর আলুটাও মনে হচ্ছে দেখে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা কাঁচা লঙ্কা 2টো দিয়ে এর সাথে মিশিয়ে নেব একবার। আলু বাটনাটা কিন্তু এরকম মাখো মাখোই হয়, তাই আর কিছু জল টল দেওয়ার দরকার নেই। এই অবস্থায় ঢাকা দিয়ে একটু বন্ধ করে রেখে দেব গ্যাসের ফ্লেমটা। ব্যাস, কত সহজেই আলুর তিল বাটনা রেডি। এবার আপনি গরম গরম পরিবেশন করুন, ভাত হোক বা রুটি, দুটোই কিন্তু জমে যাবে এই তরকারি থাকলে। রান্না করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর যদি এটা আপনি অলরেডি করেন সেটাও জানাবেন যে এইভাবেই আপনি রান্না করেন না আরও অন্য কিছু দেন এর সাথে। আজকের মতো এখানেই তাহলে চলি, টাটা।